অবশেষে দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন মালদার কালিয়াচকবাসী। কালিয়াচক এবং সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হতে চলেছে পৃথক পৃথক দুটি ফ্লাইওভার। তাই ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক ধাপ থেকে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে নজরে এলো এক মাটি পরীক্ষার কাজ, যা দেখে খুশির হাওয়া বইতে শুরু করে কালিয়াচক ও সুজাপুর এলাকায়। কারণ এই দুটি এলাকায় ফ্লাইওভার নির্মাণ হলে দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আকছার ঘটে চলা পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন সাধারণ মানুষ। কালিয়াচক ও সুজাপুর জাতীয় সড়ক সংলগ্ন অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিয়মিত যাতায়াতের কারণে দিনের অধিকাংশ সময়ই এই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের অতিরিক্ত চাপের জেরে প্রায় টোটো, বাস, লরি, ডাম্পার ও অন্যান্য যানবাহনের সঙ্গে পথচারীদের জড়িয়ে দুর্ঘটনা ঘটে। অতীতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হচ্ছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কালিয়াচকের সুলতানগঞ্জ মোড় থেকে বালিয়াডাঙ্গা পর্যন্ত এবং সুজাপুরের ডাঙ্গা স্ট্যান্ড থেকে হাতিমারি মাঠ পর্যন্ত জাতীয় সড়ক 12 নম্বরের উপর দুটি পৃথক ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভার নির্মিত হলে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং যানজট ও দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার প্রকল্পের প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জেসিবি মেশিনের সাহায্যে গর্ত করে মাটি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে প্রকল্প পরিকল্পনা ও নির্মাণ কার্য এগিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের কালিয়াচক অ্যান্ড সুজাপুর এবং ইটাহার এই তিনটে জায়গায় তিনটে ফ্লাইওভারের প্রপোজ করা হয়েছে এবং এইটার উদ্দেশ্য হচ্ছে যাতে কালিয়াচকের জ্যামটাকে অ্যাভয়েড করে যাতে স্মুথলি গাড়িগুলো মালদার দিকে যেতে পারে বা আপনার মালদা থেকে টুয়ার্ডস ফারাক্কার দিকে যেতে পারে এবং এই জায়গাটায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যাতে সেই অ্যাক্সিডেন্টটা থেকে পথচারীরা বাঁচতে পারে, সেই জন্যেই এইটার মেন উদ্দেশ্য। কাজটা আমরা ফিল্ড ওয়ার্কটা আমরা শেষ করে ফাইনাল রিপোর্টটা আমরা সাবমিট করে দেবো। তো আশা করা যায় নেক্সট ইয়ারের মধ্যে আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে, মানে কাজটা শুরু হতে পারে। ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী সংগ্রাহকদের এক সংস্থা রয়েছে মালদায়, যার নাম গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা বাল্যগার্লস হাই স্কুলে ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রীর এক প্রদর্শনী হয়ে গেল মঙ্গলবার, যাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। ছাত্রীরা বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা, পাণ্ডুলিপি, রাজ আমলের হাতির দাঁতের বিভিন্ন কারুকার্য খচিত সামগ্রী বেশ উৎসাহ সহকারে দেখে। ঐতিহাসিক দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সামগ্রী দেখে ছাত্রীদের মনে যে কৌতূহল ও প্রশ্নের উদয় ঘটে, তার যথাযথ উত্তর দিয়ে তাদের কৌতূহল নিরসন প্রদর্শনী কক্ষে উপস্থিত করেন গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখানে আমাদের অনেক ঐতিহ্যময় একটা স্কুল, বাল্যগার্লস স্কুল, সেখানে তাদের নির্বিশেষে আমন্ত্রণে আমরা এখানে এসেছি গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন থেকে। মূলত শিক্ষামূলকই হচ্ছে আমাদের কাজ। আমাদের যে পুরনো ঐতিহ্য রয়েছে মালদা জেলা এবং তাছাড়াও আমাদের দেশে, সেটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটা সম্পর্কে যাতে আমাদের নতুন যে জেনারেশন তাদের আগ্রহ থাকে, কারণ ইতিহাসকে বাদ দিয়ে আমরা বর্তমানে থাকতে পারি না। এটা হচ্ছে তাদের কাছে শিক্ষা একটা, যে এগুলোকে তারা যেন যত্ন করে রাখে এবং যারা ইতিহাসের পাতাতে যে হয়তো সম্পর্কে পড়েছে, সে কুষাণ যুগ হোক, পাল যুগ হোক, সে তাদের যে সময়কার জিনিস তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, গৌড়ের সুলতানদের বিভিন্ন স্ট্রাকচার দেখছে, যে তার যে বিভিন্ন সুলতানরা ছিলেন তাদের সময়কার যে কয়েন থেকে শুরু করে ইট বা পাথরের কারুকার্য, সেগুলোকে তারা দেখতে যেন পান। মুর্শিদাবাদের যেমন হাতির দাঁতের কাজের যে এত সুন্দর কাজ, সেই কাজগুলো তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। মানে এটাকে হচ্ছে মূলত আমরা রাখছি একজন শিক্ষামূলক একটা যাত্রা হিসাবে। মানে আমাদের স্কুলের একটা পুরনো সমস্ত জিনিসপত্র, মানে আমাদের কি সাংস্কৃতিক ঐতিহ্য বা কিছু এই ধরনের ব্যাপারগুলো নিয়ে বাচ্চাদের একটা দেখানোর আমরা চেষ্টা করছি। আমাদের এই গৌরবঙ্গ নিউমিসমেটিক অ্যান্ড কালেক্টরস অ্যাসোসিয়েশন যারা এই ধরনের জিনিসপত্রগুলো রাখেন, ওনারা এসেছেন স্কুলে ওনাদের জিনিসপত্র নিয়ে এবং
স্টুডেন্টরা আমাদের পরপর দেখছে, মানে সারাদিন ধরেই ক্লাস চলার ফাঁকে ফাঁকেও এই ব্যাপারটা হচ্ছে। ছাত্রীদের থেকে কী উপকার ওরা কি শিখতে পারছে? ওরা পুরনো যে জিনিসগুলো সেগুলো নিয়ে অনেক কিছু ধারণা ওরা পাবে, বিভিন্ন জিনিসগুলো ওরা দেখছে, দেখে ওদের মধ্যে একটা এই পুরনো ঐতিহ্য, পুরনো জিনিসপত্র যে জমানো বা ওদের নিজেদেরও সব হতে পারে যে আমরা এটা জমাই, এটা একটা ভালো জিনিস, এটাও একটা ওদের মধ্যে একটা আগ্রহ জাগাতে পারে যে আমরাও জমাবো। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় বাড়ি গিয়েলেন মালদা কালেক্টর এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত কালেক্টরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক রাজেন্দ্র সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই মালদা জেলা প্রশাসনিক ভবনে কর্মরত কর্মী আধিকারিকদের অনেকেই রক্তদান করেন। কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে যারা এখানে কর্মী যারা আছেন এবং বিশেষ করে আধিকারিক তার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে পরিচালনা করছেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ব্লাড ডোনেশন যারা করছেন, যারা আন্তরিকভাবে নিজেরা স্বেচ্ছায় রক্তদান করছেন, রক্তদাতাদেরও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটা শুভ কাজ, একটা হচ্ছে যে আমাদের এখানে মহান কাজ, এটা মহৎ উদ্দেশ্যে আজকে রক্ত এবং তার যে দান হচ্ছে, তারা দান করছেন, এই দানের কোনো তুলনা হয় না। তো আমি সেই জন্যই আজকের এই উদ্যোগ আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্যরা যারা আছেন, যারা সহযোগিতা করছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি।